শামসুদ তিরমিজি যখন আল্লাহর হুকুমে উনার দরবারে যখন আসলেন, দেখেন উনি কিতাব পড়তেছে সময় নাই। উনি শামসুদ তিরমিজি মানুষ, উনি তো আল্লাহওয়ালা মানুষ, উনার সুন্দর পোশাকও নাই, উনাকে দেখতে তেমন স্মার্টও না, কিন্তু আল্লাহর কাছে অনেক প্রিয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলতেছেন তুমি তো সব সময় এলেমের দরজ দাও, কিতাব পড়ো, আল্লাহকে একটু ডাকো। জালালউদ্দিন রুমি বলতেছেন পাগল, তুমি কি পাগল নাকি? পাগল বলে একটা গালি দিল। উনি হাসতে হাসতে কিছু বলেন নাই। আমি তো কিতাব পড়তেছি, কিতাব কি আমার নাকি আল্লাহর? জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি তো কিতাবই পড়তেছি। উনি পাগল যখন বলছে, উনি বাড়িতে চলে আসছে। আল্লাহ দেখছেন কি দেখছেন না? জুড়ে বলেন না কেন? দ্বিতীয় দিন বললেন, আরে শামসুদ তিরমিজি, তুমি কি জালালউদ্দিন রুমির দরবারে গিয়েছিলে? সুবহানাল্লাহ বলেন। ও হুজুর, আল্লাহ কি জানেন না গেছে কিনা? হ্যাঁ, গেছে কিনা জানেন না আল্লাহ? জানার পর আল্লাহর ওলিদের সাথে কথাবার্তা বলতেছেন। ও আল্লাহ, আমি তো গিয়েছিলাম, কো আর একবার যাও না, আজকেও যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পাগল মানুষটা আবার যখন গেল, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে কোরআন পড়তেছেন, উনার কিতাব পড়তেছেন। উনার কিতাবের এত ফখর ছিল, উনার কিতাবগুলো এত বড় ছিল যে কিতাবগুলো মানুষে বসার মতন ছিল না, উট দিয়ে বহন করতে হইতো। এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিত, উট ব্যবহার করতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি যখন উনার কিতাবগুলো পড়তেছেন, শামসুদ তিরমিজি বলতেছেন, ও ভাই, তুমি একটু থামো না, তোমার এলিমের দর, তোমার এলেমটা বন্ধ করো না, আল্লাহর নামে একটু জপো না। দ্বিতীয় দিন যখন গেল, যাওয়ার পরে বলতেছেন আর একটা খালি দিল। দ্বিতীয় দিন উনি টাইম নাই, পাগল মানুষ তো, আমরা তো স্মার্ট হুজুররা সুন্দর সুন্দর পাঞ্জাবি পড়ি, একজন পাগল মানুষ যদি আসে আমরা পাত্তা দেই না। জালালউদ্দিন রুমির দরবারে যখন আবারও যখন দ্বিতীয় দিন আসলেন, ওনার দরবার থেকে তাড়িয়ে দিলেন। উনি দ্বিতীয় দিনও কিছু বললেন না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, শামসুদ্দিন তিরমিজি, তুমি কি জালালউদ্দিন রুমির দরবারে গিয়েছিলেন? আল্লাহ, আপনার হুকুমে গতকালকে গিয়েছি, আজকে গিয়েছি। আমি যাওয়ার পরে আপনি আমাকে বলেন আমি যাই নাই, আমি আর যাব না। জুড়ে বলুন আল্লাহু আকবার। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন যাও তো, তুমি ঠিকই গিয়া কি করেছো, আজকে আবার দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস যদি তিনবার করে মানুষের মনটা কি হয়ে যায়? উত্তেজনা হয়ে যায়, রাগ রাগ ভাব হয়ে যায়। শামসুদ তিরমিজি বলতেছে, আজকে যদি কোনো কিছু করে একটা গড়াইলাইমু। সুবহানাল্লাহ বলেন না? এত বড় একজন ফখর আলেম, এলেমের ফখর, অনেক জবরদস্ত। ইসলামের ইতিহাসে কোন মানুষ মাওলানা লিখতে পারবেন না। একজনই মাওলানা ছিল, যিনি ছিলেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত আলেম ছিলেন, পৃথিবীর কোন মানুষ মাওলানা লাগানোর ক্ষমতা নাই। আমরা তো নামের লাগে লাগাই, বুত লাগাইছি, আরো লাগাই খালি বার্তাছই। বাবারে, যে একজন আলেম ছিলেন যাকে মাওলানা বলতো, উনি ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শামসুদ তিরমিজি বলতেছে, আজকে যদি সে আল্লাহর নাম না লয়, কিতাব যদি না বন্ধ করে ঘটনা একটা ঘটাইলিমু। যাওয়ার পরে বসতে বসতে বিরক্ত হয়ে গেলেন, টাস করে রাগের ছুটে হাত দিয়া কিতাবটা ফালাই দিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। বাবারে, কিতাবের বড় মায়া। ফালানোর পরে ওনার রাগ উঠে গেছে। বলতেছেন, আপনি এত দামি কিতাব, আমার কিতাবটা ফালাইলেন। কই, তুমি কি আল্লাহকে চাও না কিতাব চাও? সুবহানাল্লাহ হইতেন না? তুমি আল্লাহকে চাও নাকি কিতাব চাও? আমার কিতাব আগে দরকার, কিতাব দাও। একটা মানুষ যখন আপনার কাছে তিনবার যাবে, অবশ্যই একটা কেমন জানে হয়ে যাবে। আর এই মানুষটাকে আপনি পাত্তা দিচ্ছেন না, বলেন তোমার কিতাব লাগে। একটা কি জানি সিম পড়ার পরে আবার যখন ওই কিতাবটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে তার হাতে আইসা বসছে, সুবহানাল্লাহ। জালালউদ্দিন রুমির কলবের মধ্যে একটা ধাক্কা খাইল। মানুষটা সাধারণ দেখতে দেখা যায়, ওই মানুষটা হাত দেয় নাই, কুয়ার মধ্যে পড়েছে, আমার কিতাবটা হাত দেয় নাই। কি জানি আল্লাহর
কি জানি পড়েছে পাগল মানুষটা, আমার কিতাবটা আমার কাছে চলে আসলো, তার কলবের মধ্যে অন্য একটা ভাব সৃষ্টি হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবার আমার বন্ধুরা আমার, জালালউদ্দিন রুমি বলতেছেন, আপনি কেমন করে আমার কিতাব নিয়ে আসলেন? আপনাকে তো সামান্য মানুষ দেখা যায়, কেমন করে আপনি তাজাস করলেন? ওই তুমি তো আল্লাহর ওই টাইম দেও না, তুমি এগুলো শিখবাই কেমন করে? জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন বলতেছেন, আমি তো সব সময় আল্লাহর কোরআন পড়ি, রাসূলের হাদিস পড়ি, বলে তারপরে আপনার কাছে পরিপূর্ণ ইলমে তাসাউফ, ইলমে লাদুনী, তরিকতের কোনো কিছু তোমার কাছে নাই। বলেন কেমন করে পাবো? আপনার সঙ্গে আমাকে নিয়ে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের এত বড় আলেম ছিলেন বাবারে, বন্ধুরে, ও বাবার আমার বন্ধুরা আমার, তাসাউফের কিতাবগুলো সাক্ষী দেয় শামসুদ্দিন তিরমিজির সাথে উনি 12টা বছর পর্যন্ত খেদমত করেছে। উনি বলতেছেন 12 বছর খেদমত করার পরে আমি পরিপূর্ণ আলেম হয়েছি, তার আগে আমি কোনো কিছুই চিনতাম না। যদি আমরা পরিপূর্ণ আলেম হতে পারতাম, পরিপূর্ণ শিখতে পারতাম, শিখার জন্য এই জন্য তো আল্লাহর ওলিদের দরবারে বসতে হয়, আল্লাহর ওলিদের গুণকীর্তন করতে হয়। আপনি যতই শিখেন না কেন, আপনি চেষ্টা করবেন, আল্লাহর ওলিরা কিন্তু সাহাবীদের সাথে মিল আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রেম, আমাদের মহব্বত, সাহাবায়ে কেরামদের মহব্বত কেমন করে দেখেন। আমরা কোথায় পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম একদিন বলতেছেন, ওরে সাহাবীরা, আজকের দিন, আজকে কি শুক্রবার অথবা শনিবার মতান্তরে বলেন, একদিনের প্রশ্ন করলেন সাহাবীদেরকে, আজকে কি বার? সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এবং আল্লাহ ভালো জানেন। জুরে বলুন সুবহানাল্লাহ। জানা সত্ত্বেও বলেন নাই। কেমন প্রেম ছিল! সাহাবীরা বলতো গাম মুবারক, এরে বাবার আমার বন্ধুরা আমার, সেই গাম মুবারককে আতর স্বরূপ সুঘ্রাণ পাইতেন, ঈমানে জজবায় নিতেন, আকল দ্বারা নিতেন না, শরীয়তের মোল্লা দ্বারা নিতেন না, তাজিমে দ্বারা মহব্বত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গাম মুবারক বলতেন। এই বাবার আমার বন্ধুরা আমার, আজকের হুজুররা যদি থাকতো রে, হইল না গামরে আবার কি তার লাগে মুবারক কইতাম, ঠিক না বেঠি? সাহাবীরা বলতেন গাম মুবারক। সাহাবীরা যখন আল্লাহ রাসূলের দরবারে দেখতেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের চুল মুবারক যখন জমিনে পড়ার আগে তার হাতে নিতেন, পকেটে রাখতেন, চুমাকাইতেন, বুকে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন মহব্বত করতো বাবারে আমার বন্ধুরা আমার। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন নখ মুবারক কাটতেন, সাহাবীরা এগুলো সংগ্রহ করে রাখতেন। আজকের মোল্লারা জীবনও রাখলো না। নে কথা বলেন ঠিক কি না? নখ রাখবো কেন? নখ কেন রাখবেন? শাফায়াত অস্বীকার করে তো নখ রাখবো কেন? হ্যাঁ বাবার আমার বন্ধুরা আমার, একজন সাহাবী আল্লাহ রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যখন উনার পাত্রের মধ্যে, ব্যবহারিক পাত্রের মধ্যে প্রস্রাব করে যখন রাখলেন, প্রস্রাবের ওয়াজ আমরা শুনেছি, ঠিক না ঠিক? ও বাবারা, এই তো এইগুলোর মধ্যে অ্যাটাক চলছে, ফুকে ধরে নিতেছে, ইটার মধ্যে ফুকে ধরে, এরা ইমানের মধ্যে ফুকে ধরতেছে। খালি কুইটা কুইটে গুনে যখন ঘাট গুলো গুনগুনায় খায়, তারা ইমানদারের ইমান গুলো গুনগুন গুনগুন করে খায়। কোন জায়গার মধ্যে অ্যাটাক করলে কষ্ট লাগবে, এটা নেই, এটা তালাশ করে। বাবার আমার বন্ধুরা আমার, ওই সাহাবী দেখতেছেন মাসকে আম্বরা চাইতে এত সুন্দর গান, উনি প্রতিযোগিতামূলক এত সুন্দর গান, এত সুন্দর জিনিস কাউকে আমি দিব না, আমি নিজেই খেয়ে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন, এ কোন সাহাবী, আমি কানের মধ্যে তো প্রস্রাব করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও
ও মায়ার নবী, আমি এত সুন্দর মিশকে আম্বরের গন্ধ পেয়েছি, এই গন্ধ গ্রানে আমি এটা পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করে দিলেন। আল্লাহর রাসূল বলতেছেন, রে সাহাবী, তুমি এমন কাজ করেছো, এমন কাজ করেছো রে সাহাবী, যেই নবীর ফরসাব মুবারক তোমার ভিতরে গেছে, কিয়ামতের ময়দানে আর জাহান্নামের আগুন কোনদিন তোমাকে স্পষ্ট করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেন, আকল দিয়ে বলতেন না, আরে জ্ঞান শিক্ষিত হয়ে বলতেন না, তাজিমের সাথে নখ মুবারক, চুল মুবারক, ঘাম মুবারক, প্রস্রাব মুবারক, এই বাবার আমার শরীয়তে হুজুরদের জ্ঞান দিয়ে তালাশ করতেন না, বলতেন জ্ঞান কিসের, আমরা তাজিম হইছে সবচেয়ে বড় দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া লোকাইলা, ও জিন্দা নবী গো, তুমি কায়া, আমি কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা, ও মায়ার গো, তুমি প্রেম শিখায়া সকল কিছু বলতে পারি নবী, সকল মহব্বতে তোমায় বলতে পারি না তুমি প্রেম শিখায়া এলো কাইলা, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া। বাবা আমার, বন্ধুরা আমার, আজকে যদি রাসূলের তাজিমে যদি তারা নখ মুবারক না বলতেন, গাম মুবারক না বলতেন, তাহলে আজকে আমরা কোনোদিন পাইতাম না। সাহাবীরা বলতেন, আমরা আকল দ্বারা না, শরীয়তের ইলম দ্বারা না, আমরা তাজিম দ্বারা এগুলো ব্যবহার করতাম। এই তাজিমের সহিত এইগুলো নাম ধরে ডাক দিতাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সাহাবীদেরকে ফলো করি, ঠিক না ঠিক? ও বাবা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর পরে রাসূলকে তুকায় পায় না, চশমা লাগায়, কালো কালো চশমা লাগায়, ঠিক না ঠিক? দেখেন দেখেন কোন জায়গার মধ্যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয়, ও ভাই আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, আল্লাহ তো বলতে পারে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ, নিশ্চয়ই যারা যারা আমি আল্লাহকে কষ্ট দেয়। আল্লাহ গো, তুমি রাসূলকে কেন রেখেছো? আল্লাহ জানে শয়তানেরা দে দুনিয়ার বুকে গিয়া আমার রাসূলের শান মানে কটাক্ত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা লানত অভিশপ্ত করেন। কারণ দেখবেন বাবারে আমার, বন্ধুরা আমার, আশিকে রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তাদের চেহারাগুলো নূরানি হয়ে যায়। আর বিয়াদবে রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়ার কোন মানুষ একবার লা বিসমিল্লাহ, আল্লাহ বলতেছেন, আমাকে
এবং আমার রাসূল দু জাহানের বাদশা কামলিওয়ালা সরকারে দু আলমকে যারা কষ্ট দেয় তাদের দুনিয়া বরবাদ আখিরাত বরবাদ। শুধু তাই নয়, وأعد لهم عذابا مهينا। আমার আল্লাহ বলতেছেন তাদেরকে লাঞ্ছনা শাস্তি প্রস্তুত করে রেখেছেন। শুধু তাই নয়, শাস্তি দেওয়ার পরও লাঞ্ছনা, মানুষের সামনে তাদেরকে দাঁড়া করাবে, প্রশ্ন করবে কেন দুনিয়াতে আল্লাহকে আল্লাহর আদেশগুলো অমান্য করেছেন, রাসূলকে অমান্য করেছেন, এই জন্য তাদেরকে লানত দেওয়া হবে। বাবার আমার, বন্ধুরা আমার, এরম কম শিখেন আর বেশি শিখেন। বাবারে, রাসূলের দরবারটা হয়েছে অন্যরকম দরবার। ওই কারের মধ্যে কোনোদিন হাত দিবেন না, তাজিম করবেন, মহব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? ওরে মনদ ইয়ালা নবী, এ মনদ ইয়ালা নবী, আর হবে না এই দোহায় আমার নবীর মহত দরদি কেউ নাই বলো নবীর মত দরদি কেউ নাই। গাইবেন নি? এমন দয়ালো নবী, এমন আর হবে না এই দোহায় আমার নবীর মত দরদি কেউ নাই। ওহো আমার মুমিন ভাই, আমরা নবীর মাশাআল্লাহ ও নবীজি ফুলসেরাতের কঠিন দিনে কে তোরাইবে আপনি বিনে গো, আপনি ছাড়া আমাদের তো নবী, আপনি ছাড়া আমাদের তো জাবিন্দার কেহ নাই, আমার নবীর মত দরদি কেউ নাই। এ মন দয়ালো নবী, সবাই মহব্বত দে, বিয়ার হবে না এই দোহায় আমার নবীর মত দরদি আর নাই। ও আমার মুমিন ভাই, আমরা নবীর মত দরদি। ও নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বাসে নয়নের জলে গো, দিবানিসি কান্দির পাপীরা, দিবানিসি কান্দের রুহুলে বসে বসে নিরালায় আমার নবীর মত দরদি আর নাই। ওহো আমার মুমিন নবীর মত দরদি এমন দয়ালো নবী আল্লাহ, এমন নবী আর হবে না এই দোহায় আমার নবীর মত দরদি আর নাই। ওহো আমার মুমিন ভাই, আমরার নবীর, সবাই বলেন মারহাবা। আশিকরা এইগুলো নাচ শুনবেন, আত্মার মধ্যে শান্তি পাইবেন। কেমন আশিক ছিল এত সুন্দর বলেছেন,
হাসরের ময়দানে আমরা জমিনদার কেউ নাই, ঠিক না বেঠিক? এই বিশ্বাস আমরা আছে না নাই? কথা বলেন। হাসরের ময়দানে আমরা শাফায়াতের কুবরা যাকে দেওয়া হবে, যদি আমরা আল্লাহর তাওহীদকে বিশ্বাস করি, শানে রাসূলকে বিশ্বাস করি, শানে বেলায়েতকে বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই আমরা আশা আমাদেরকে রাসূল শাফায়াত করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরার তো কেউ নাই, নবী বিনে আমরার কোনো উপায় নাই। বাবার আমার, বন্ধুরা আমার, সমস্ত নবীরা যখন নাফসি নাফসি বলবেন, সেই সময় যাকে আমরা কান্ডারি পাবো, সেই সময় যাকে আমরা পাবো উম্মতি উম্মতি বলে যে কাঁদবেন, তিনি হয়েছেন সরকারে দো আলম কামলিওয়ালা মায়ার নবী, যিনি 63 বছর জিন্দেগি নিজের দিকে একবার তাকায় নাই, সংসারের দিকে তাকায় নাই, উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, এখন রওজা মুবারকে কাঁদতেছেন। রওজাতুল মুবারাকায় তাকে দেখে আশিকরা কান দিয়ে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, যেই জন্য এই উম্মতের জন্য ইমামে হুসাইনকে কুরবানি করেছেন, বলেন তো কিসের জন্য করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কিয়ামতের ময়দানে যেন হাজার হাজার কোটি কোটি উম্মতরা যেন নাজাত পায়। কেমন করে নবীর শানে, আহলে বায়াতের শানে আমরা কটূক্তি করি। এক বিয়াদব বলতেছে, যদি ইমাম হাসান হুসাইন, যদি ইমামে হুসাইন কারবালার প্রান্তরে না যাইতেন, তাহলে তো আর যুদ্ধটা সংগঠিত হইতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নুন গায়ে আজকে গুন গাইবার কথা ছিল, ঠিক না ঠিক? যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে যুবকদের সরদার বানিয়ে দিবেন, যাদেরকে জান্নাতের সুসংবাদ দুনিয়ার বুকে দিয়েছিলেন, ওই সমস্ত সাহাবীদের কথা বলতেছেন। যদি ইমামে হুসাইন কারবালার প্রান্তরে না যাইতেন, তাহলে তো আর এই সংগঠনটা হইতো না, সংঘর্ষটা হইতো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটার দ্বারা বোঝা যায় তারা এজিদিনা হুসাইনি। আপনার ঠান্ডা লেগে গেছে না? মাইক ছেড়ে দিমু। আমাদের বিশেষ মনে আসছে নাকি? নারায়ে তাকবীর। মাওলানা আবুল বাশার হানাফি সাহেবের আগমন, উনিও জানে যে রুহুল আমিন আল কাদি দরসে কিছুটা হইরে যাচ্ছে, কারণ আমরা তো একসাথে, ঠিক না? আজকে এক জায়গা, আরেকদিন আরেক জায়গা। বাবার আমার, বন্ধুরা আমার, দুইজন মানুষ ঝগড়া করে, আপনি যদি বলেন তুমি যদি এই জায়গায় না আসতাই, তাহলে তো ঝগড়া হইতো না। আপনার তো উচিত ছিল কেন ঝগড়া করেছে? বলেন যে কুরবানির সম্বন্ধে তাদের কি ধারণা? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার মধ্যে একদিন রোল পড়ে গেল, কান্না রোল পড়ে গেল, 3 দিন যাবত আল্লাহ নবী সরকার দো আলম কি কোথায় খুঁজে পায় নাই। শুনেন কোথা থেকে আসলো। আল্লাহর নবী সরকার দো আলম মায়ের নবী রাহমাতুল লিল আলামিন 3 দিন হয়ে গেল পায় নাই। উমর পাগল হয়েছে, আলী পাগল হয়ে গেছে। উমরে দাঁড়িয়ে বলতেছে, রে মক্কার কাফেররা, যদি আমার নবী সরকার দো আলমকে না পাই, আমি উমরের তলোয়ারের কাছ থেকে কেউ বাঁচতে পারবে না। কেমন প্রেম ছিল! উমর তালাশ করেন, সবাই তালাশ করে যাইতে যাইতে দুইজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে গুহার মধ্যে গেলেন। যাওয়ার পরে রাকালকে পেলেন। রাকালকে ডাক দিয়ে বলতেছে, রে রাকাল, এইদিকে কোনো মানুষ তোমরা কি দেখেছো নি? বলে, ভাই কোনো মানুষ দেখি নাই, কিন্তু একজন সুমান মাথা মুবারক জমিন থেকে উঠায় নাই। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার জীবনে যত আমল করেছি, যত সওয়াব করেছি, সব কিছু আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম গো নবী, তাও আপনার মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান নাই। ওমর বলতেছেন, সব সাহাবীরা বলতেছেন মাথা উঠান নাই। শেষ পর্যন্ত আলী ডাক দিয়ে বলে, এ ভাই, যদি মায়ের নবীর জমিন থেকে মাথা উঠাইতে হয়, আমার মনে হয় মা ফাতেমা এবং ইমাম হাসান হুসাইনকে না আনলে জমিন থেকে মাথা মুবারক উঠাইবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, দুইজন গেলেন। হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, বলতেছেন ওগো ফাতেমা, তোমার বাবাকে পেয়েছি, মায়ের নবীকে পেয়েছি, ফাতেমা পাগল পাড়া হয়ে গেছে, চলো চলো তুমি একা গেলে হবে না, ইমাম হাসান এবং হুসাইনকে সঙ্গে নিয়ে যা, চলো। পাহাড়ের গুহায় গিয়েছেন, উনি পাগলের মতো উম্মতের জন্য কাঁদতেছেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন করে ওই সম্মান কি তোমরা খুঁজে পাও নাই? তোমরা কি একটি বারো তালাশ করতে পারো নাই? তাজিমের চৌকি কি তোমরা এগুলো বলতে পারো নাই? দেখতো কি পারো নাই? অবশ্যই তোমরা দেখো, কিন্তু লোক সমাজে তোমরা বলো না। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলি, কিয়ামতের ময়দানে তোমরা এই সমস্ত জিনিসের সম্মানের আল্লাহর দরবারে কথা বলতে হবে, ঠিক না বেঠি? বাবার আমার, বন্ধুরা আমার, মা ফাতেমা উনি আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সময় উম্মতের জন্য কাঁদেন, আজকে 3 দিন হয়ে গেল, আমাদের কথা আপনি ভুলে গেলেন, আমাদেরকে কি একটি বার নজর রাখতে পারলেন না? ও মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আমার জীবনের যা আমল করেছি সব কিছু আমল আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে কত মহব্বত করে। আজকে বলি কেমন করে ইমাম হোসেন কেন যায়? জোরে বলুন নাউজুবিল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, বুঝেছি আমার 2টা সন্তান আল্লাহ দান করেছেন। ইমাম হোসেন যার কথা আপনি বলেছেন জান্নাতের সরদার হবে, ইমাম হুসাইন সরদার হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমি আমার 2টা সন্তানও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। এইভাবে যখন বললেন, বলার পরে আল্লাহর দরবারে কবুল হয়েছে। জিবরাইলকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও জিবরাইল, যাও যাও, জমিনের মধ্যে যাও, যথেষ্ট হয়েছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কন্যা, উনার সন্তানগুলো কুরবানি করে দিয়েছে, আমি কবুল করেছি। জিবরাইল সঙ্গে সঙ্গে মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কান মুবারকে বলতেছেন আল্লাহ কবুল করেছে। ও তারপরে উনি জমিন থেকে মাথা উঠালেন। দেখেন কতটুকু মহব্বত উম্মতদেরকে করছেন। সন্তান চাইতেও উম্মতদেরকে বেশি মহব্বত করতেন, কারণ হাসরের ময়দানে আমার উম্মতরা বড় মুসিবতে পড়ে যাবে, বড় মুসিবতে পড়ে যাবে। একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোটি কোটি উম্মত থাকবে, পয়গম্বররা থাকবে, হাসরের ময়দানে আপনাকে কোন জায়গায় পাবো গো নবী? আমরা তো পাগল হয়ে যাব। মায়ের নবী বলতেছেন, আমাকে পাইবা ফুলসেরাতের কোলে পাইবা, সুবহানাল্লাহ, মিজানের পাল্লা পাইবা, হাউজে কাউসারের কাছে আমি নবীকে পাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, এই কুরবানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, এই হাসরের ময়দানে যেন ইমাম হুসাইনের এক এক রক্তের বদলা, এক এক ফোঁটা রক্তের বদলে যেন আল্লাহ কোটি কোটি উম্মতদেরকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, উম্মতের জন্য, ইসলামের জন্য আঘাত পেয়েছেন, কিন্তু কোন সময় আল্লাহর দরবারে বদদোয়া করেন নাই। তায়েফের ময়দানে ইসলাম কায়েম করতে অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন। ইসলামের জন্য মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ছেড়ে হিজরত করেছেন মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে দ্বীনের দাওয়াত দিতে ভুল করেন নাই, দ্বীনের দাওয়াত দিতে ভুল করেন নাই। কাফের মুশরিকরা বুঝে নাই, তারা বুঝে নাই, ধর্ম বিষয় বুঝে নাই। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গোসল করে যখন উনি রুমের মধ্যে আসলেন, হুজরার মধ্যে আসলেন, আসার পর দেখতেছেন ওনার গায়ের মধ্যে অনেক দাগ, কালো কালো অনেক দাগ। দাগ দেখার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। মায়ার নবী গো,
ও দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী, আপনার কি কোনো সময় ছোটবেলা অসুস্থ হয়েছিলেন? কোন কঠিন কোন রোগ হয়েছিল? আপনার পিঠ মোবারকের মধ্যে অসংখ্য দাগ দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দাগগুলোর কারণ কি? জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আগম আমার মহব্বতের স্ত্রী বিবি গো, আমার কোনদিন অসুস্থ হয় নাই, আমার কোন জটিল রোগ হয় নাই। যেই রোগের কারণে আমার শরীরের মধ্যে দাগ থাকবে, এই দাগগুলো আমি যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতাম, ইসলামের দাওয়াত দিতাম, আমি যখন মানুষদেরকে বোঝাইতাম, তায়েফের ময়দানে নিষ্ঠুর মানুষগুলো আমাকে পাথর মারত। আমি ইসলামের দাওয়াত দিতে এগুলো দাগ পড়েছে, এই দাগ আমি রেখেছি কিয়ামতের ময়দানে যেন এক একটা দাগের বিনিময়ে আল্লাহ আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাত দে। নিদান খালে দেখায় চাঁদ মুখ মায়ার নবী গো, মরণ কালে দেখায় চাঁদ মুখ, বলেন নিদান কালে দেখায় চাঁদ মুখ মায়ার নবী গো, মরণ কালে দেখায় চাঁদ। আমি তোমার প্রেমের দেওয়ানা, দয়া করে এই গোলাম রে নাও গো মদিনা, বলেন মোরা তোমার প্রেমের দেওয়ানা, দয়া করে এই গোলাম রে নাও গো মদিনা। চুমুকাব দুই কদমে, চুমুকাব দুই কদমে, মনে পাইব সুখ মায়ার নবী গো, নিদান কালে চাঁদ মুখ আমার, মরণ কালে দেখায়েন চাঁদ মুখ মায়ার নবী গো, নিদান কালে দেখায় চাঁদ। আমার মরণ কালে দেখায়েন চাঁদ মুখ মায়ার নবী গো, নিদান কালে দেখায় চাঁদ। আসবে যখন মুহূর্ত নিদান, বন্ধু বান্ধব পাশে তোয়া কাইরা নিব জান। কথা বলেন ঠিক কি? এ বাবার আমার, বন্ধুরা আমার, কেমন আশেক ছিল, সন্ধে সন্ধে কথায় কথায় কেমন প্রেম ভক্তি ছিল, কেমন আশেকরা কেমন গুণগান গাইছি, ঠিক না বে ঠিক? বাবার আমার, বন্ধুরা আমার, বলতেছেন আসবে যখন মুহূর্ত নিদান, বন্ধু বান্ধব পাশে তোয়া খাইরা নিবে জান। তোমারে দেখা পাইলে নবী, তোমারে দেখা পাইলে নবী, তাকবে না যে বই মায়ার নবী গো, মরণ কালে চাঁদ মুখ আমায়, নিদান কালে দেখায় চাঁদ মুখ মায়ার নবী গো, মরণ কালে তোমারে লাগি এই গোলামে, তোমারে লাগি এই গোলামে, কেন্দে বাসায় বুক মায়ার নবী গো, মরণ কালে দেখায়। হায় হায় কঠিন হাসরের কালে, ইয়াহানাব সিহনাফসি বলে কাঁদবে সকলে। কথা বলেন ঠিক না? হায় হায় কঠিন হাসরের কালে, ইয়াহানাব সিহনাফসি বলে কাঁদবে সকলে। উত্তারিয়া মায়ার নবী, পার করিয়া মায়ার নবী, ফুল সিরাতের ফুল মায়ার নবী গো, মরণ কালে চাঁদ মুখ আমায়, নিদান কালে দেখায় চাঁদ মুখ মায়ার নবী গো, মরণ কালে দেখায় চাঁদ মুখ। আমি তোমার প্রেমের দেওয়ানা,
দয়া করে এই রুহুল রে নাও গো মদিনা বলো মোরা তোমার প্রেমের দেওয়ানা দয়া করে এই গোলামদের নাও গো মদিনা আমরা চুমুকাবো দুই কদমে চুমুকাবো মনে পাইব সুখ মায়ার নবী গো মরণ কালে দেখায় চাঁদ মুখ আমায় নিদান কালে দেখায় চাঁদ মুখ মায়ার নবী গো মরণ কালে দেখায় চাঁদ সবাই বলেন মারহাবা এই সমস্ত গজলগুলো গাইলে ঈমান তাজা হয় ঠিক তবে ঠিক বাবার আমার বন্ধুরা আমার যদি আশিকরা যুগত এই সমস্ত নাতে মুস্তাফা না যাইতো তাহলে আমরা পাগলরা কোথায় পাইতাম না বলতে পারেন হুজুর আপনি পাগল বললেন কেন দুনিয়ার সমস্ত মানুষগুলো পাগল ঠিক না বেঠিক দুনিয়ার সমস্ত মানুষগুলো পাগল তবে একটা জিনিসের জন্য পাগল নয় প্রত্যেকই প্রত্যেকটার জন্য কেউ টাকার জন্য কেউ পয়সার জন্য কেউ সন্তানের জন্য কেউ জমিনের জন্য কেউ সুখ বিলাসের জন্য কথা বলেন ঠিক কিনা কিন্তু দুনিয়ার মধ্যে এমনগুলো মানুষ আছে শুধু একজনের পাগল আল্লাহর পাগল জোরে বলুন সুবহানাল্লাহ হাসরের ময়দানে ওই পাগলদেরকে আল্লাহ ডাক দিবেন এ দুনিয়ার পাগল তোমরা চিলাই না আমি আল্লাহর পাগল যারা চিলাই তোমরা আমার কাছে আসো দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছো অনেক নির্যাতন সহ্য করেছো সমাজের মানুষ তোমাদেরকে দাম দেয় নাই ঠিক না বেঠিক এলোমেলো চুল যারা আদেরকে আমরা জায়গা দিই ঠিক না পোশাক বালা না কিন্তু আমি অনেক মানুষদেরকে দেখেছি তাদের শরীর থেকে কোনো গন্ধ হয় না আপনি যে হুজুর 3 দিন গোসল করেন না দেখবেন আপনার দুনিয়া যারা আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করে আপনার স্ত্রী ঠিক না বলবেন একটু দূর থাকেন ঠিক না বেটি যারা বিবাহ করেন নাই তাদেরকে বলি নাই বলবেন আপনি দূর থাকেন আজকে 3 দিন ধরে গোসল করেন নাই মাসকে মাস চলে যায় তাদের শরীর থেকে কিন্তু গন্ধ দুর্গন্ধ আসে নাই জুড়ে বলুন সুবহানাল্লাহ এই সমস্ত মানুষগুলো আল্লাহকে রাজি খুশি করার জন্য টাকার পাগল হয় নাই সম্পদের পাগল হয় নাই বলেন তো স্ত্রীর পাগল হয় নাই টাকার জন্য পাগল হয় নাই 800 বছর পূর্বে যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শাহজালাল উনার কোনো সন্তান রেখে দেয় নাই কিয়ামত পর্যন্ত তাদের সম্মান গাওয়া হবে বলেন দুনিয়ার সন্তান যদি না রেখে যায় কিন্তু রূহানি সন্তানগুলো রেখে গিয়েছে সুবহানাল্লাহ বলেন আমরা বিবাহ শাদী করার পরে যদি সন্তান না হয় বলে আমাদের বিচার মধ্যে কে প্রদীপ দিবে আলো জ্বালাইবে তারা বলেন দরকার নাই দুনিয়ার বিটা আমি আল্লাহর সম্মান আজমত নবীর সম্মান আজমতের ঘোষণা করি পাগল হই तमाम পৃথিবীতে আমার জন্য পাগল থাকবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ হয়েছে জন্মভূমি ছেড়েছে সব ছেড়ে এই দেশের মধ্যে আসছে কোন সন্তান নাই বিবাহ করার নাই আত্মীয় নাই কোনো কিছু নাই কিন্তু কোটি কোটি মানুষ ভক্ত রেখে গিয়েছে রূহানি সন্তান রেখে গিয়েছে আপনার কাছে মূল্য নাই আমি আমার জেলা ছাড়া অনেক জায়গায় চাকরি করেছি যখন মানুষ শুনতো সিলেটের মানুষ বাবা বিশ্বাস করবেন আলাদা একটা মর্যাদা দিত আপনি হাই রোডে যদি তালাশ করেন 100-র মধ্যে 20টা গাড়ি দেখবেন দরবারে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন হাজিরা দিতেছে দরবারে বোমার ভয় দেখে তো কোনো লাভ হইল না আমি নিজেই তো বোমার উপরে কয়বার গেছি বলতে পারবো না কোন মানুষ বোমার ভয়ে কিন্তু আটকে তাকায় নাই রূহানি সন্তানকে যখন এখান থেকে টান দেয় আর থাকা সম্ভব হয় নাই তোমার চোখে সমস্যা তো এই জন্য তুমি দেখো না তোমার কলবের মধ্যে মরিচা পড়া গেছে তোমার রুহগুলো মারা গেছে
তোমার রুহু দুনিয়াবি হয়ে গেছে, তোমার রুহু মরে পচে গিয়েছে, তুমি শুধু বডি দিয়ে আসো কিন্তু তোমার কলবের মধ্যে চার্জ নাই। ঠিক না বেটি? কষ্ট পাইতেছেন বাবার আমার, বন্ধুরা আমার, 1 লক্ষ টাকা দিয়ে আপনি মোবাইল কেনেন, একটা চার্জারের দাম হয়তো বেশি হতে 500 টাকা হয়, 300 টাকা হয়, 250 টাকা হয়, কিন্তু এই ব্যাটারিটা যখন দুর্বল হয়ে যায়, চার্জ যখন থাকে না, এই 250 টাকার চার্জারের বড় দাম। ঠিক না বেটি?